ইফতারের আগে যেসব দোয়া বেশি বেশি করতে হয় আমরা অনেকেই জানি না। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই সব বিষয়। দর্শক, রমজান মাস চলে এসেছে। ইফতার করার সময় দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। দর্শক, হাদিসে এসেছে যে রোজাদারের দোয়া ইফতার করার সময় কবুল হয়। এটি রোজার সময়ে দোয়া কবুল হওয়ার অন্যতম এক বিশেষ মুহূর্ত হিসেবে বিবেচিত। রোজাদারের জন্য ইফতার করার সময় বিশেষভাবে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করার জন্য উৎসাহিত করেছেন। অন্য একটি হাদিসে রোজাদারের জন্য 3টি সময় দোয়া কবুল হয়। প্রথমত যখন সে ইফতার করে, দ্বিতীয়ত যখন সে নামাজ পড়ে, তৃতীয়ত যখন সে রাতে কিয়ামুল লাইল করে। ইফতার করার সময় কোনো বিশেষ দোয়া বলা বাধ্যতামূলক নয়, তবে সুন্নাত দোয়া রয়েছে যা বলা যেতে পারে। বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। এই দোয়ার অর্থ হলো, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই জন্য দোয়া করছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। আরও একটি দোয়া রয়েছে, দোয়াটি হলো ইয়া ওয়াসিয়াল মাগফিরাত ইগফিরলি, অর্থ হে মহান ক্ষমতা দানকারী, আমাকে ক্ষমা করুন। আমরা এই দোয়াটি বেশি বেশি করতে পারি। এই রোজার মাসে বিশেষ করে আল্লাহর কাছে দোয়া খুব দ্রুতই কবুল হয়। এছাড়াও আরও দোয়া রয়েছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিজকিকা ওয়া আফতারতু। এই দোয়াটি আমরা পড়তে পারি ইফতারের আগে। হে আল্লাহ, তোমারই জন্য আমি রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। এছাড়া রোজাদার ব্যক্তি ইফতারের সময় যে কোনো ধরনের দোয়া করতে পারে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের দোয়া এমন একটি দোয়া যা আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। ইফতার করার সময় দোয়া বিশেষভাবে কবুল হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ সময়। দর্শক, ইসলামিক হাদিস অনুসারে রোজাদারের জন্য এই সময়ে আল্লাহর কাছ থেকে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে। অতএব রোজা ভঙ্গনের সময় দোয়া করা মুসলমানদের জন্য একটি বিশেষ সুযোগ এবং একটি অমূল্য মুহূর্ত। দর্শক, তাই আমরা উপরে উল্লেখিত দোয়াগুলি বেশি বেশি পাঠ করব এবং আমরা আমাদের গুনাহ মাফ করার জন্য চেষ্টা করব। আমরা এই রমজান মাসে যতটা সম্ভব ইফতার এবং সেহরির আগে এবং ফরজ নামাজ, নফল নামাজ এবং কিয়ামুল লাইলের পরে আমরা দোয়া করব।